আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। আমরা এখন জাস্ট ইয়ার জন্য অপেক্ষা করতেছি, আমার পার্টনারের জন্য অপেক্ষা করতেছি। ও আসতেছে, আসলে আমরা এরপরে হচ্ছে একসাথে ইমিগ্রেশন করে ফেলবো। এটা হচ্ছে রসি হচ্ছে আমাদের আজকের বোর্ডিং, এবং ওই পাশে হচ্ছে ইমিগ্রেশন। আইয়ো ব্রো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান কারীম ব্রো। আরে বললেন না, বুঝছেন এই ওভারে পাঠাতে ওঠার পরে কয় ভাই আপনার ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। আমি কই আপনি কি আমার ইয়ারফোন নেবেন না শানকার ফোন নেবেন? আমার পার্টনার চলে আসছে, এখন হচ্ছে ব্যাগটা র্যাপিং করে আমরা ইয়াতে চলে যাব। ফাইনালি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। এটা নিয়ে একটু ভয় পাইছিলাম যে মনে হয় কোনো ঝামেলা হইতে পারে, কিন্তু এভরিথিং ওয়াজ ভেরি স্মুথ, বাটার স্মুথ বলতে গেলে। কিচ্ছু জিজ্ঞেস করে নেই, জাস্ট বলতেছে যে ছুটিতে যাচ্ছেন নাকি। বললাম যে হ্যাঁ ছুটিতে যাচ্ছি, এইটুকুই। তো মেইনলি হচ্ছে কনফিডেন্স। যদি আপনার কাগজপত্র ঠিক থাকে, আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস থাকে। আমাদের ডকুমেন্ট দেখতেও চাই নাই আসলে। আমি আশা করি নাই, এক্সপেক্ট করি নাই যে আমাদের মানে বাংলাদেশের ইমিগ্রেশন এতটাই স্মুথ হবে। এখন দেখা যাক বাকিটা কী হয়। সবার কাছে সেফ জার্নির জন্য দোয়া চাইছি। বিমানে ওঠার পরে দেখা হবে ইনশাল্লাহ। কী অবস্থা ভাই? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা ফাইনালি বিমানে উঠে গেলাম। সিট পড়ছে সামনের দিকে, বের হওয়ার সময় একটু সুবিধা হবে। আমাদের এই ট্রিপের টোটাল ভাড়া পড়েছে 65,000 টাকা, যেখানে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া, তারপরে মালয়েশিয়া এবং ঢাকা সব কিছু ইনক্লুডেড। ওয়েলকাম টু মালয়েশিয়া ভাই। ঘুমাইছে হচ্ছে ভাই? ঘুম মোটামুটি ভালোই হয়েছে, যা হয়েছে হয়েছে। আমরা এই মুহূর্তে আছি এখন মালয়েশিয়াতে, আমরা মাত্র ল্যান্ড করলাম। এরপরে এখন আমরা চলে যাব হচ্ছে ডেনপাসার এয়ারপোর্টে। এখান থেকে আরও একটা ফ্লাইট আছে 1.5 ঘন্টার মতো। ওই ফ্লাইট পরে আমরা চলে যাবো ইনশাআল্লাহ ইয়াতে, বালিতে, এবং সেখান থেকেই আমাদের আজকের যাত্রা শুরু। এখান থেকে যারা মালয়েশিয়াতে চলে যাবে তারা হচ্ছে এই দিক দিয়ে চলে যাচ্ছে, আর আমরা ডেনপাসারের জন্য বা হংকং যে কোনো জায়গায় যারা যাবে তারা এখানে ওয়েট করতেছে। আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে এই বিমানে কিন্তু ভাই খাবার দাবার পানি কোনো কিছুই দেওয়া হয় না। এটা খুবই প্যারার একটা জিনিস, এবং সব কিছুই আপনাদেরকে কিনে খাওয়া লাগবে। আমরা 1 বোতল পানি কিনছিলাম, মানে 2 বোতল। এই যে যে এখানে যেই পানির বোতল দেখা যাইতেছে, সেম পানির বোতল কিনছে। এক একটা বাংলা টাকায় প্রায় 180 টাকার মতো করে পড়ছে। তো 2টা বোতল 360 টাকা। তো বাসে এয়ারে ওঠার সময় আপনারা চাইলে মানে মিলটা অ্যাড করে নিতে পারেন, কারণ বিমানে এক্সট্রাভাবে মানে অন্য বিমানের মতো কোনো ধরনের মিল দেওয়া হয় না। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এই মাত্র শুরু হলো আমাদের দ্বিতীয় ফ্লাইট। এটা কুয়ালালামপুর থেকে এখন চলে যাবে হচ্ছে সরাসরি ডেনপাসার, বালি এয়ারপোর্ট যেটাকে বলে। আমাদের ইমিগ্রেশন সেখানেই হবে, এখানে কোনো ইমিগ্রেশন আমাদের হয়নি। এই মাত্র বালির এয়ারপোর্টে এসে ল্যান্ড করলাম, এবং এখন হচ্ছে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ওভারঅল বালির এয়ারপোর্ট অনেক সুন্দর, কিন্তু আজকে আসলে জার্নি করতে করতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন আমরা বাসে উঠবো, বাস থেকে হচ্ছে সরাসরি ইমিগ্রেশনে চলে যাব। মালয়েশিয়া আসার পরে সবার প্রথম কাজ হচ্ছে আপনাকে অল ইন্দোনেশিয়া যেই অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনার অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে। আপনি কিন্তু চাইলে এটা 72 ঘন্টা আগেও করতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে আসার পরে হ্যাসেল কমে যাবে। এখানে লম্বা একটা ভিড় হয়, সেই ভিড় থেকে বাঁচতে চাইলে আপনি মানে 2-3 দিন আগেও এটা শেষ করে আসতে পারেন। আপনারা যদি ওইখান থেকে মানে বাসা থেকে আগে থেকে কার্ড করে না আসেন, তাহলে হচ্ছে এখানে এসে কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন। এখানে সবাই করতেছে, ফর্ম ফিল আপ করতে পারবেন। কিন্তু এই ভেজালেতে না যেয়ে আপনারা মানে সরাসরি 72 ঘন্টা আগে মানে ফোন থেকে করতে পারেন বা কম্পিউটার থেকে, ওইটা আরও অনেক বেশি হ্যাসেল ফ্রি। ইমিগ্রেশন শেষ, লাগেজ কালেক্ট করা শেষ। ইমিগ্রেশন প্রসেস একটু কিঞ্চিত ভয়ের ছিল। ওরা জিজ্ঞেস করতেছিল যে কোথেকে আসবো, কী কী হাবিজাবি সব কিছু জিজ্ঞেস করার পরে আমাদেরকে ছেড়ে দিছে। তো আমাদেরকে ছেড়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা যাচ্ছি ইয়ের দিকে। এখন বাইরে যাব, হোটেলের দিকে যাব, যে তারপর হচ্ছে আমাদের বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করব।
এই মুহূর্তে আমরা এখন মানি এক্সচেঞ্জারে আছি। ব্যাগেজ কালেক্ট করা শেষ, এখন মানি এক্সচেঞ্জ করব। আমরা শুধুমাত্র $60 মতো আমাদের কাছে খুচরা ছিল, ওইটাই আপাতত আমরা এক্সচেঞ্জ করব, কারণ এখানে রেট কিছুটা কম। বাদ বাকিটা আমরা হচ্ছে মানে যেই উবুদ সিটি আছে, সিটিতে গিয়ে তারপরে হচ্ছে আমরা ইয়ে করবো, দেখি কত পাওয়া যায়। এখানে রেট দেওয়া আছে হচ্ছে 14,900, দেখি কত পাওয়া যায়। ওকে, আমরা সব কাজ শেষ করে একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে। এটা এই গাড়ির ইন্টেরিয়র দেখে যদিও অটো অটো মনে হইতেছে, কিন্তু এটা একটা ট্যাক্সি। এখান থেকে দেখা যায় এটা ভাড়া পড়ছে হচ্ছে 4 লাখ রুপিয়া। এয়ারপোর্ট থেকে যদিও অনেকটাই বেশি, কিন্তু আমরা এর থেকে বেটার কোনো অপশন পাই না। অনেকক্ষণ খোঁজাখোঁজের পরেও কিছুটা বুঝতেও ঝামেলা হয়েছে। এখানকার রাস্তাঘাট মোটামুটি অনেক সুন্দর। এখন মানে বালির ভিতরের রাস্তাঘাট কেমন সেটা আসলে বলা মুশকিল। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা জার্নি শেষে আমরা এসে পড়লাম আমাদের আজকের দিনের যেই রিসোর্ট বুক করেছিলাম অ্যাগোডার মাধ্যমে। রিসোর্টের নাম হচ্ছে ভিলা মান্ডি রিসোর্ট। এটা মাত্র আমাদের অ্যাগোডা থেকে শুধুমাত্র 2100 টাকার মতো পড়েছে। আমরা 3 রাতের জন্য এটা বুক করেছি। প্রথম 3 দিন আমরা উবুদে থাকবো, এখানকার যেই অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা করব। অনেকেই কুটাকে আগে রাখে এবং উবুদকে সবার শেষে রাখে। আমরা উবুদটাকে আগে রাখছি এই কারণেই যে এখান থেকে যেন আমরা পরবর্তীতে মানে এখানে আর ফিরে আসা না লাগে, আমরা কুটায় শেষ দিকে থাকবো আর কি। এই হচ্ছে রিসোর্টের রিসেপশন। তারা তাদের কাজ সম্পন্ন করছে এবং একটু পরে আমরা পিছন সাইডও দেখাবো। এটা আসলে দেখতে পাবেন, এটা অত্যন্ত সুন্দর একটা রিসোর্ট। এখানে দেখলেই আসলে মন ভরে যাচ্ছে। এই টাইপের গাছপালা এবং অন্যান্য সব কিছু দিয়ে ভরপুর। তো আমরা বাদবাকি সব কিছুই দেখাবো, আপাতত এরকমই। আমি রুমটাও একটু পরে দেখিয়ে দেব। রুম বুক করার পরে প্রথমেই আমরা রিসোর্ট থেকে আমাদের জন্য একটা বাইক নিয়ে নিলাম। আগামী 3 দিন আমরা এই বাইক দিয়েই ঘুরবো। এখান থেকে নিয়ে নিয়েছে কারণ এখান থেকে বাইক নেওয়ার কারণে আমাদের এক্সট্রা কোনো ধরনের ডিপোজিট বা কোনো কিছুই করা লাগেনি, এবং বাইক ভাড়া পড়েছে পার ডে বাংলা টাকায় 580 টাকার মতো। এই দেশগুলোতে বাইক দিয়ে ঘোরা বেশ কনভিনিয়েন্ট। আপনারা যদি বাইক রাইডার হয়ে থাকেন তাহলে এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। আচ্ছা, আমাদের হোটেলে চেকিং করা শেষ। এই হচ্ছে রিসোর্টের বাহিরের অবস্থা। খুবই মনোরম পরিবেশ। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আসলে ভালো মতো দেখা যাচ্ছে না। বাহিরের ওই সাইডে কিন্তু হচ্ছে ধান ক্ষেত। আর এটা হচ্ছে আমাদের রুম। আমাদেরকে রুমটা দেখাই। রুমের সাইজ মোটামুটি ভালোই বড়, এবং এমিনিটিস হিসেবে এখানে চা কফি পানির ব্যবস্থা রাখা হয়েছে। একটা টেবিল ল্যাম্প, এখানে লাগেজ রাখার ব্যবস্থা। আর এই হচ্ছে আমাদের টয়লেট, যেটা বিশাল বড়, একটা রুমের সমান। এখানে আবার একটা জাকুজি আছে গোসল করার জন্য, এবং যেই বাথরুমে যা যা থাকে টিস্যু অন্যান্য যা কিছু, একটা গ্লাস আছে। আর এই হচ্ছে রুম। $19 আসলে খারাপ না, ভালোই বলা যায়। এবং মোটামুটি মানে খারাপ না। সকালে ব্রেকফাস্ট ইনক্লুডেড এটার সাথে। এই তো এইমাত্র হোটেল থেকে বের হলাম, এখন আমরা মানি এক্সচেঞ্জের দোকানে আসছি। এখানে রেট পাইছি 16 টাকা, মানে 16,500 পার ডলার, যেটা এয়ারপোর্ট থেকে ভালো একটা রেট। এটা আমাদের হোটেলের আশেপাশেই। রাত যেহেতু হয়ে গেছে আমরা আর দূরে যাচ্ছি না, এখানে যা পাইলাম সেটাই নিয়ে নিলাম। আর আমরা এই মুহূর্তে $200 ভাঙাইলাম। $200 ভাঙানোর পরে আমরা তার থেকে পেয়েছি 3.3 মিলিয়ন, মানে 33 লক্ষ টাকা, 33 লক্ষ রুপাইয়া। ওকে ব্রাদার, থ্যাংক ইউ। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছি রাতে খাবার খাওয়ার জন্য। প্রচণ্ড খিদা লাগছে। গতকাল রাত 2টার দিকে খাবার খাইছিলাম, এরপরে সারাদিন আর কোনো খাবার খাওয়া হয় নাই। তো এখানে অর্ডার করছে হচ্ছে ডাল মাখানি, ভাত, আর হচ্ছে চিকেন কারি।
তো এই হচ্ছে আমাদের খাবার। খাবারের প্রাইস যদিও এখানে অনেকটাই বেশি, তারপরে কিছু করে না, আমাদের এখন খাওয়া লাগবে। শুভ সকাল। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন, বলা যায় উবুদের প্রথম দিন। গতকালকে আসার পর আমরা কিন্তু কোথাও যেতে পারি নাই, কোথাও ঘুরতে পারি না, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকে আমরা ঘুরবো এবং আশেপাশের যেই জায়গাগুলো আছে সেগুলো দেখার ট্রাই করব। এই হচ্ছে আমাদের রিসোর্টের ভিতরকার অবস্থা। জায়গাটা অত্যন্ত মনোরম পরিবেশ এবং গাছপালা দিয়ে ভরপুর। খুবই সুন্দর একটা জায়গা। এর মাঝেই ছোট বড় মিলিয়ে অনেকগুলো সুইট রুম, তারপর হচ্ছে ভিলা কটেজ এরকম আছে। আহ, এই হচ্ছে এই সাইডের ভিউ, এবং এগুলো হচ্ছে এক একটা সুইট। আর এই সুইটগুলোতে নর্মালি হচ্ছে ভিতরে ওদের পার্সোনাল পুল এবং অন্যান্য যত অ্যামিনিটিস আছে সব কিছুই থাকে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, এবং ব্রেকফাস্টে কি কি দেয় সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এবং ব্রেকফাস্টের পরপরই আমরা খুব বেশি দেরি না করে বের হয়ে যাব। সকাল সকাল এসে বললাম ব্রেকফাস্ট করতে। ওরা একটা মেনু সিলেক্ট করতে দেয় এবং হচ্ছে আহ, একটা জুস, এখানে কিছু স্লাইসড ফ্রুটস আছে এবং সাথে আছে ফ্রাইড রাইস, অ্যান্ড হচ্ছে একটা ডিম অমলেট, আর সাথে আছে একটা জুস। আমরা ব্যানানা জুস নিয়েছি। আর এই হচ্ছে আমাদের ভিউ। খাবার খেতে খেতে ভিউ দেখবো, ধান খেতের ভিউ আর কি। 5 লাখ টাকা তেল ভরবো এখন বাইকে। দ্বিতীয় দিন আজকে আমরা ঘুরতে বের হইলাম বাইক নিয়ে। এখন পর্যন্ত কোথাও যাওয়া হয় নাই, জাস্ট বাইকে তেল ভরতেছি। এবং এরপরেই আমরা আজকে প্রথমবারে যাব হচ্ছে মাঙ্কি ফরেস্টে, এবং তারপর হচ্ছে উবুদ প্যালেস। তো রাস্তায় কি কি আসে আমরা সব দেখাবো। উবুদ কিন্তু হস্তশিল্পের জন্য বেশ বিখ্যাত, তো ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাড়ি দিকে সামনে উবুদ প্যালেস ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি তেগালাল্লান রাইস টেরাসের দিকে। এখান থেকে মোটামুটি 8-9 কিলোমিটার দূরে আমরা ওইখানে যাচ্ছি। ওই জায়গাটা খুব সুন্দর। আর এই হচ্ছে আমার পিছনের ভিউ, মারাত্মক লেভেলের ভিউ। আসলে সৌন্দর্য আসলে বলে বোঝানোর মতো না। এটা কিন্তু কোনো প্যালেস না, এটা একটা মার্কেট, এবং প্যালেস হচ্ছে এই সাইডে। এটা হচ্ছে উবুদ প্যালেস। এটা আমাদের আগেই দেখা শেষ। এখন আমরা বাইক নিয়ে চলে যাব রাইস টেরাসের দিকে। লেটস গো। নেই হন্ডা জেনেছে ভাই, হন্ডা না লয়ে খাবে যাই। থ্যাংক ইউ। আমরা এখন আসলাম তেগাল্লালান রাইস টেরাসে। ভাই ইয়েস, ওয়াও, এখান থেকে ভিউ মাশাল্লাহ অস্থির লেভেলের ভিউ। আমরা এখন ভিতরে যাব। এখানে দুইজনের জন্য আমরা জন প্রতি 50,000 রুপিয়া দিয়ে ঢুকবো, যেটা হচ্ছে মোটামুটি 250 টাকার মতো, 300 টাকার মতো। এবং তারপরে আমরা হচ্ছে এক্সট্রা ড্রোন যেহেতু নিয়ে যাচ্ছি,
এবং ওই ড্রোনের জন্য এক্সট্রা 1 লাখ রুপিয়া দিতে হবে, যেটা 750 টাকার মতো। তো আমরা ভিতরে যাচ্ছি। আর এই হচ্ছে বালি সুইং, এটা খুবই পপুলার একটা জিনিস। এবং আমরা এখন নিচে যাব এবং পেমেন্ট করে ভিতরে ঢুকবো। আমরা এন্ট্রি টিকিট নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদেরকে পরিয়ে দিল এই জিপ লাইন। এই জায়গার সৌন্দর্য আসলে বলে বোঝানোর মতো না, এটা অত্যন্ত সুন্দর। এবং আমরা এখান থেকে একটু পরে ড্রোন উড়াবো, ড্রোনের মধ্যে মোটামুটি সবগুলো শট দেখা যাবে। কিন্তু আপাতত এখানে যা আছে সেগুলাই দেখি। এই হচ্ছে আমি। এখানে কিন্তু অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে, এটা একটা বালি সুইং একটা অ্যাক্টিভিটিস, এবং সেই সাথে সাথে আপনি চালে কেবল কার এবং ওই যে জিপ লাইনিংও করতে পারবেন। ক্যামেরাতে দেখা যাচ্ছে কতটুকু বুঝতে পারছি না, কিন্তু দিস ইজ জিপ লাইন, আপনি চাইলে সেটাও করতে পারবেন। প্রচণ্ড গরম লাগছে, তাই এখানে ডাব নিয়ে নিলাম। এই জায়গা ঘুরে উপরের ওই সাইড থেকে আমরা এই পাশে আসছি একটা ক্যাফেতে। টু টু ইয়েস ইয়েস 30,000 করে, মানে হচ্ছে বাংলা টাকায় 210 টাকা করে এক একটা, কিন্তু সাইজ অনেক বড়। এই হচ্ছে এই সাইডের ভিউ। ডাব নিয়ে নিলাম, প্রচণ্ড গরম, এবং এই হচ্ছে ডাবে পানি। ভেরি রিফ্রেশিং। আমরা এরপরে যাব হচ্ছে লুয়াক কফি বাগানে, এটা এখান থেকে কাছেই। তো আপাতত এই জায়গার ভিউ এনজয় করতে থাকে এবং হচ্ছে ডাবের পানি খাই। কিছুক্ষণ আগেও রোদে গা পুড়ে যাচ্ছিল, আমার শরীর এখনো ঘেমে আছে, কিন্তু এখন নামছে বৃষ্টি। নর্মালি নভেম্বর ডিসেম্বরের দিকে আসলে ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল, আর মানে আসলে আপনি গেস করতে পারবেন না কি হবে। তো প্ল্যান করার আগে একটু মানে চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে সময় বিবেচনা করে প্ল্যান করা উচিত। আমরা আসলে ভিসা পাইছি আর সাথে সাথে উঠে গেছি, মানে এই জন্য হচ্ছে আমাদের এই দশা। তো আপনারা নর্মালি হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই পর্যন্ত আপনারা প্ল্যান করতে পারেন, কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে আপনারা প্ল্যান না করলেই ভালো। নাম কি রে? আলাস হারুম। এই মুহূর্তে আমরা এসে পড়লাম আলাস হারুম লুয়াক কফি বাগানে। আবার বৃষ্টি পড়তেছে, একটু তাড়াতাড়ি ভিতরে যাই। এখানে হচ্ছে লুয়াক কফি দেখবো আমরা এবং আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে এন্ট্রেন্স। হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে টিকিট কাটা লাগবে, কেটে তারপর হচ্ছে ভিউ নিতে হবে। বাহিরে এত পরিমাণ বৃষ্টি যে আর বাইরে ঘুরতে পারলাম না, এই জন্য হচ্ছে আমরা এখানেই লাঞ্চটা সেরে ফেলতেছি। এটা হচ্ছে ওই যে লুয়াক কফির যেই জায়গাটা আসলাম এই জায়গাটা। তো লাঞ্চ শেষ করার মধ্যে যদি বৃষ্টি বৃষ্টি কমে যায় তাহলে হচ্ছে বাইরে ঘুরবো, আর যদি না হয়
তাইলে বাসা চলে যাওয়া লাগবে। ভাই কি নিছেন আপনি? আচ্ছা ভাই, দেশি থাই মিক্স। রাইস উইথ চিকেন, আমি নিছি হচ্ছে সি ফুড। এই যে ভাই, এই প্রাণীগুলোর নাম হচ্ছে লুয়াক। এটাই মূলত কফি বিন খায়, খাওয়ার পরে সেটাকে আবার হচ্ছে ডাইজেস্ট করে পুপ করে, এবং ওই যে নিচে দেখা যাচ্ছে ওরা পুপ করছে। যদিও মানে মনে হচ্ছে যে ওরা মানে পুপ করতেছে, কিন্তু আসলে ওরা এটা ভিতর পর্যন্ত যায় না। আর ওরা সবসময় বেস্ট যেই কফি বিনটা আছে সেটাকেই একমাত্র শোষণ করে। তো দিস ইজ কাইন্ড অফ ইয়া। এবং এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দামি যেই মানে কফিগুলো আছে সের মধ্যে অন্যতম, সবচেয়ে দামি কফির মধ্যে ইয়া। এবং সবচেয়ে দামি কফির মধ্যে সবচেয়ে বেস্ট যেই কফি বিনটা আছে শুধুমাত্র তারা সেটাই খায়। Well, like দ্য Red রেড color. ওয়ান্স, ইয়েস। এটা কোন কফি? এটা হচ্ছে Like this, অ্যারাবিকা কফি গাছ, এবং এই হচ্ছে Like this. কফি। আর তারা শুধুমাত্র মানে পাকা কফিগুলো খায়, কাঁচাটা তারা মানে ইয়ে করে না। Okay. Later you can see the process coffee. ইয়েস। আর এখানে হচ্ছে তারা কফিগুলোকে প্রসেস করে। দিস ইজ দ্য হ্যালো, good afternoon. See the process how Yeah, to make the yes, coffee? yes, Yeah, so from there we have the animal. Did you see the animal before? yes, yes. Yeah, I the see that. animal there here we call luwak. Luwak. So basically the animal eat the coffee like this, the original coffee from the plant. Okay. But the animal they are selective. They only choose the best coffee cherries, the red color. When the green color like this, he doesn't like it. Didn't like it. Yeah, so he just swallow the bean without chewing, and the coffee bean will be fermentation in the stomach of the luwak around 6 until 10 hours. Okay, okay. Become we get the poop like this. The poop animal mixed with the coffee bean, we must to dry at least 5 days for the process fermentation. After that we wash by hot water, become the clean like this one. So this is not dirty. That it's totally It's clean. It totally is clean. And also the coffee bean is not to contact with the poop because they already protect with the layer of the skin. Yes. Like this. So the coffee bean is inside. So they don't digest. Yeah. Just Just eat swallow. and swallow and For the just fermentation, Okay. then come out. This one is the first layer, and then comes like that. Still have another layer, like a very soft skin. So this one we need to remove by hot water. Okay. We wash by hot water to remove the second layer, and then we dry, become the finally like this. So this is the final one, already clean and hygiene, and then ready to roast it over there in the roasting place. So we do the roasting here with the manual by wood fire and also the clay pot. We do roasting around 45 minutes until 1 hour for the 1 kilograms of the coffee. Keep stirring like this, become coffee change color dark brown, and also later the smell coffee will become. We need to control the fire. It's not the big fire, just the slow fire. Okay. You want to do here? Make a picture roasting coffee maybe? No, it's fine. I This just- one. Good. So can I take smell of the? You have to roast it. This Yes. You can smell. Smells good. Yes. Yeah, the strong for the aroma, but for the taste, luwak coffee is not strong. Just the light coffee, smooth and little bit sour for the taste because it's from the Arabica coffee. And for the caffeine also less, only 0.5 caffeine because fermentation of the stomach of the luwak. For the caffeine luwak coffee only 0.5. Yeah, It's and then very small amount. yeah, after that. Then you crush it by hand. Yeah, we crush by hand. We don't use the machine here. Okay. The whole process from poop become ready to drink is manual. So the whole process is manual, no machine used, and No machine, only by hand like this. We okay. do 20 minutes become get the powder. Right. After that, the last process or final, we need to filter Okay. to get the fine powder like this. So this one, the smooth powder ready to make the coffee. Later the big like this, we must We will mix crush and then again. we crush. So this is the final
result, and you can just drink it from here, right? Yeah, we use the manual brewing by siphon. It's not espresso machine. Okay. And then put here, put back, rest. Okay. This one you can smell to compare what is different luwak coffee and Bali coffee. This is luwak coffee from animal. This one is Bali coffee, Okay. and this one luwak coffee. Yeah, it's different. Different, completely different. দুইটার স্বাদ এবং গন্ধের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। এটা মানে অর্ডিনারি কফির মতো দেখতে হলেও এটা কিন্তু মানে টোটালি অর্ডিনারি কফির মতো না, কিছুটা ডিফারেন্ট আছে। For the taste, Bali coffee, the strong coffee, also high caffeine. For the caffeine, Bali coffee is 1.8. এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন টাইপের কফিগুলো আছে সেগুলো টেস্ট করতে পারবেন। আর দাম যেটা দেখলাম এটা হচ্ছে শুধুমাত্র লুয়াকের দাম 1,18,000 টাকা, মানে বাংলা টাকায় প্রায় 1,000 টাকার মতো, শুধুমাত্র এটার এক কাপ। আর যদি পুরো এইটার সেট নিতে চান, এখানে লুয়াক কফি অ্যাডেড নাই, এটা সেপারেট, এটার দাম হচ্ছে 1,18,000। মানে সবগুলার থেকে এটার দাম অনেক বেশি, এই জন্যই সম্ভবত একে বলা হয় যে পৃথিবীর মধ্যে মোস্ট এক্সপেন্সিভ কফি। এই হচ্ছে ডাব, ডাবের সাইজ বিশাল বড়। আবার বৃষ্টি নামতেছে। আগের জায়গা থেকে আসলে এই জায়গাটার ভিউ আরো বেশি সুন্দর, এটা বড় অনেক, আমরা বুঝতে পারি না, আমরা ওটার মধ্যে ঢুকছি। এরকম রাইস ফিল্ড আরো অনেক আছে, তো আপনারা আসলে বলবো যে আলাস ফার্ম এটার মধ্যে আসবেন, ওটা মানে বেটার। এই হচ্ছে ভিউ। ঝামেলা হইতেছে এখানে বৃষ্টি পড়ে, এই জন্য আমরা এখন ড্রোন উড়াতে পারবো না, ড্রোনটা উড়াতে পারলে ভালো হইতো। এক জায়গায় আলু পাইলাম, নট হাফ কেজি, অনলি 2 পিসেস, 2 ইয়েস। আলু কিনতে আসছে, মিষ্টি আলু পোড়া। এখানে এই যে হচ্ছে 32,000 রুপিয়া হচ্ছে যদি আপনি ইয়া করে নেন পার কেজি, যেটাকে পোড়া দিয়ে নেন। আর যদি পোড়া না দেন তাহলে হচ্ছে 22,000 টাকা কেজি। 22,000 মানে হচ্ছে বাংলা টাকায় 120-30 টাকার মতো আর কি। ইয়েস ইয়েস, স্পাইসি। চিকেনগুলো এখন হচ্ছে ওরা রেডি করে দিবে, এবং দাম কিন্তু কম। 2 পিস চিকেনের দাম হচ্ছে 10,000 রুপিয়া, যেটা হচ্ছে বাংলা টাকায়, ইয়েস, বাংলা টাকায় 70 টাকার কাছাকাছি। 70 টাকা 2 পিস চিকেন কিন্তু খারাপ না। ওরা চিকেনের সাথে আরো কিছু সস অ্যাড করে দিছে, দেখে ভালোই লাগতেছে। এখন দেখা যাক, ভাই ট্রাই করেন। গরম নাকি অনেক? হোটেলে এসে পড়লাম, প্রচণ্ড বৃষ্টি ছিল, কিন্তু এখন দেখেন বৃষ্টি নাই। মানে ওয়েদারের যে কি অবস্থা, রোদের আলো পড়তেছে এইদিকে। এখন লুঙ্গি গামছা নিয়ে নিছে, আমরা যাব এখন সুইমিং পুলে। গতকালকে সুইমিং পুল দেখানো হয়েছিল নাকি দেখাই নাই জানি না। এখন সুইমিং পুলে নামবো এবং গোসল টোসল করবো। আমরা আগামীকালকেও এই উবুদেই আছি, কালকে আরও কিছু জায়গা ঘুরে ইনশাল্লাহ পরশু দিন আমরা চলে যাব কই, নুসা পানিদাতে। প্রত্যেকটা যে ভিলা আছে ওই ভিলাগুলোর সাথে কিন্তু আলাদা সুইমিং পুল আছে, ঠিক আছে? এটা, আর এই হচ্ছে আউটসাইড ভিউ, পাশেই ধান ক্ষেত। ইন্দোনেশিয়াতে প্রচুর পরিমাণে, মানে বালিতে প্রচুর পরিমাণে ধান ক্ষেত আছে, এবং ধান ক্ষেতগুলো দেখতে ভালোই লাগে। গাছে ডাব ঝুলে আছে, ডাব খেতে পারলে ভালো হইতো। এই ডাবগুলো লাল লাল, কিন্তু দোকানে এই ধরনের ডাবগুলো বিক্রি করতে দেখি না। দোকানে যে ডাবগুলো বিক্রি করে সেগুলো অনেক বড় সাইজের। ইয়েস, আছে নিচে দেখেন, ডুব দেন। পাইছেন? এটা কোনো কাম হইলো? ভিডিও অন করি না এতক্ষণ।
এতক্ষণ গোসল দাপাদাপি করলাম কিন্তু ভিডিও অন করা হয় নাই। সাঁতার না জানলে ভাই জীবনে যে কত কিছু মিস করবেন এটা আমি হারে হারে টের পাইতেছি। ভাই আমারটা অত রাতে খাবার খেতে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে কেডাই দি সুয়া। এটা একটা হালাল রেস্টুরেন্ট এবং এখানে আসার মূল কারণ ছিল হচ্ছে এই জায়গার ভিউ। অত্যন্ত সুন্দর একটি ভিউ সহকারে রেস্টুরেন্ট, মেন রোডের থেকে একটু ভিতরে, কিন্তু ঝামেলা হচ্ছে আমরা আসছি রাতের বেলা, যার জন্য আমরা এটার মানে পুরো ইয়েটা দেখাতে পাচ্ছি না। এখানে হচ্ছে রিসেপশন আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউ। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এ ভাই আমারটা বেশি সুন্দর, আপনারটা কেমন পচা পচা লাগতেছে? আপনি দিছেন মেয়েদের অর্ডার, আপনি এটা খাইবেন আমি এটা খাম ভাই। দুইটা মিলে এখানে ওটা মনে হয় তেলাপিয়া মাছ ভাই। তাই তো ইংলিশে কি কইলো রে, তেলাপিয়া মাছই তো এটা। সেম ফুল আজকেও ফুটেছে। শুভ সকাল। উবুদে আজকে আমাদের দ্বিতীয় দিন এবং আমাদের টোটাল ট্যুরের তৃতীয় দিন। গতকালকে প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে আমরা পুরো জায়গা ঘুরতে পারি নাই। আজকেও আকাশ মেঘলা মেঘলা, সামনে অনেকগুলো কাঠগোলাপ গাছ আছে এবং গাছগুলো দেখতে বেশ সুন্দর। আকাশ প্রচণ্ড মেঘলা। আজকে আমরা একটু দূরে যাওয়ার প্ল্যান করেছি, দেখি কি কতটুকু যেতে পারি এবং আগামীকাল আমরা এখান থেকে চলে যাব। ভুল হয়েছে একটা যে একই হোটেলে আমরা মানে 2-3 দিনের জন্য বুক করছি, এই ভুল হয়তো সামনে আর করব না। আর কালকে আমরা চলে যাব নুসা পেনিদাতে, সেখানে আমাদের প্ল্যান যা কিছু আছে, ওইখানে 2 দিন থাকার প্ল্যান আছে। তো বাদবাকিটা তো দেখাই যাবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই ফলটা আমি ইয়াতে দেখছিলাম, আমাদের যেই কৃষি গবেষণা আছে ওইখানে। জিনিসটা দেখতে একটা মজাদার ফলের মতো মনে হইলেও এই জিনিসটা কিন্তু ভিতরে পুরোটাই ফাঁপা। আর এই যে হচ্ছে সফেদা গাছ, সফেদা ধরে আছে, আরও অনেক রকম গাছ আছে। কাঠগোলাপ গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে এবং নিচে ফুল পড়ে থাকে। পরিবেশটা মানে অত্যন্ত সুন্দর। এই হচ্ছে আমাদের সকালের নাসি গোরেং, উইচ ইজ ফ্রাইড রাইস উইথ চিকেন, অ্যান্ড উপরে হচ্ছে একটা ডিম দেয়া, সাথে কিছু চিপস দিয়ে দেয় ওরা প্রতি খাবারের সাথেই। ভাইও সেম খাবারই নিছে, জাস্ট হচ্ছে আমাদের ড্রিঙ্কসটা ভিন্ন। ভাই কফি নিছে আর আমি নিছে জুস। সূর্য উঠছে, আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে মানে নাস্তাটা করেই বের হয়ে যাবো ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওয়েদার ভালো থাকে ততক্ষণই ঘোরার ট্রাই করব। দেখতে খুব ভালো লাগতেছে এই ওয়েদার। বেলা বাজে 12:15, এখন আমরা বের হচ্ছি। আজকে অনেক লেট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে উলুন্দানু টেম্পল। এখান থেকে মোটামুটি 40 কিলোমিটারের মতো দূর। ওইখানে যাওয়ার পরে আপনাদের সাথে দেখা হবে। রাস্তার মধ্যে কোথাও থামবো না, এখন তাড়াতাড়ি চলে যাব হচ্ছে উলুন্দানু টেম্পলের দিকে। রাস্তার মাঝে একটা ফলের দোকানে তাকাইলাম ডুরিয়ান ট্রাই করার জন্য। আমরা এর আগে কখনোই ডুরিয়ান ট্রাই করি নাই। ইটস ইম্পোর্টেড ফ্রম হিয়ার। In our country we have similar fruits whose name is kathal. Kathal, huh? এই যে জ্যাকফ্রুট। This one. Yes. Thank you. But we saw Thank you. this fruit first time in Thailand. In Thailand. Thailand, Okay. Singapore. Yeah. So নিলাম হচ্ছে 75, মানে হচ্ছে প্রায় 400-450 টাকার মতো। China maybe. এটা হচ্ছে অনেক বেশি দামি। ও বললো যে এখন সিজন না, তাই হচ্ছে ডুরিয়ানের দাম বেশি। তো আমরা যেহেতু আগে কখনো ট্রাই করি নাই, এই ডুরিয়ান কিন্তু ভাই বিশাল বড়। এটা অনেক বড় সাইজ এবং এগুলার কাটাগুলো কিন্তু মারাত্মক। তো দেখি কেমন লাগে। তবে আসে কখনো ট্রাই করা হয় নাই, এবার ট্রাই করি।
ভাই আমাদের দেশে একটা কমন একটা ফ্রুটস আছে, ওইটার মতো লাগতেছে, আমি বলি খাই কেমন এই যে ফার্স্ট এক্সপ্রেশন ভাই, মজা। মজা পজিটিভলি খাবেন, মজা লাগবে। আর আপনি নেগেটিভ মাইন্ডে গেলে মজা লাগবে না, এটাই সত্য। এই মুহূর্তে আমরা আসলাম হচ্ছে উলুন্দানু টেম্পল। এটা একটা ধর্মীয় জায়গা এবং জায়গাটা পাহাড়ের অনেকটা উপরে এবং লেকের মধ্যে। আমরা এই মুহূর্তে এখন টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে হচ্ছে ইয়েতে ঢুকবো। এখানে হচ্ছে তাদের টিকিট কাউন্টার, কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে এই জায়গাটায় ড্রোন উড়ানো যায় না, তাই আমরা এখানে ড্রোনে কোনো ফুটেজ হয়তো নিতে পারবো না। এই মুহূর্তে আমরা হচ্ছে টিকিট কাটতে যাচ্ছি। টিকিট 25,000 রুপিয়া, যেটা খুব একটা বেশি না। এই জায়গার যে কেমন সৌন্দর্য সেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যত দেখতেছি মাশাল্লাহ অত্যন্ত সুন্দর, এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার মানুষ, এখানকার যারা অথরিটি আছে তারা কিন্তু এই জিনিসটাকে আরও বেশি সাজিয়েছেন। এই রকম সৌন্দর্য আসলে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। মাশাল্লাহ, এই যে ভিউ, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বা মানে কি হচ্ছে এটা আমি বলতে পারবো না, কিন্তু প্রকৃতপক্ষে এই জায়গা অত্যন্ত বেশি সুন্দর, অত্যন্ত সুন্দর। আপনারা এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আমাদের একটু লেট হয়ে গেছে অলরেডি, কিন্তু 3টা বাজে। আমরা হয়তো 4টা পর্যন্ত এখানে থাকবো, আর বেশি সময় থাকতে পারবো না, কিন্তু আপনারা আসার সময় অবশ্যই টাইম নিয়ে আসবেন। আমরা উলুন্দানু থেকে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি হান্দারা গেট। এখান থেকে 2-2.5 কিলোমিটার দূরে, এবং এর মাঝেই আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলবো। আর ওইখানে যাওয়ার পরে আমরা পরবর্তীতে আবার ব্যাক করবো। এখানকার ভিউ অত্যন্ত সুন্দর ছিল ছিল হ্যাঁ বুঝলি না, এই ভিউটা দেখা, আমার ভিউ সামনেটা না। আকাশ সব। হুম। আমরা এখানে প্রথমে অ্যালমন্ড মিল্ক অর্ডার করেছি, যেটা হচ্ছে পুরোপুরি হোমমেড, মানে হ্যান্ডমেড এখানে বানাইছে। জিনিসটা গরম, সাথে বরফ দিয়ে দিছে এই বরফের সাথে অ্যাড করে খাওয়ার জন্য। জিনিসটা খুবই কুল, এবং মানে এই পুরো জায়গাটাই অত্যন্ত অ্যাস্থেটিক। এখানে একটা নার্সারির মতো আছে, লাইফ অফ সিডস নামে, এবং পুরো পরিবেশটাই এত সুন্দর আসলে বলে প্রকাশ করার মতো না। এই হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম চলে আসছে। আসলে নাম জানি না, এবং নাম আসলে উচ্চারণ করতে পারি না, বালিনিস নাম দেয়া। খাবারের প্রাইস মিডিয়াম মোটামুটি, কিন্তু ওদের প্রেজেন্টেশন অত্যন্ত সুন্দর, দেখে ভালো মনে হচ্ছে। আমাদের আরও একটা আইটেম আছে, ওটা আসলে সেটাও দেখাচ্ছে। এই হচ্ছে বিফ স্পেগেটি, এটা অর্ডার দিয়েছিলাম, লাস্টে এটাও আসলো। এই হচ্ছে, ভাই খাবার ট্রাই করেন। খাবার শেষে বিল আসছে 3,78,000 টাকা, প্রায় 4 লাখ। আবার এখানে আমাদের ক্যামেরা দেখার পরে 10% ডিসকাউন্টও দেওয়া হয়েছে। বিট এক্সপেন্সিভ, বাট এটা মানে রেস্টুরেন্ট এখন ওভারঅল যদি আপনি পরিবেশের কথা চিন্তা করেন তাহলে ইটস ওয়ার্থি। সবসময় এইরকম জায়গায় খাবো না, কিন্তু বাংলা টাকায় টোটাল 2800 টাকার মতো বিল হয়েছে দুইজনের। মোটামুটি বেশি, কিন্তু তারপরেও ভালো।
Omri masih telepon bentar. Oh. Yang di kapal. Apa jangan itu hilang That's it. Hah? Enggak kilo bir sini. এই জায়গাটা কিন্তু মানে এইখানকার অত্যন্ত ফেমাস। আমরা এর আগেও আপনারা অনেক জায়গায় সেম গেট দেখছেন, কিন্তু এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং এখানে ছবি তোলার জন্য কিন্তু এক্সট্রা টাকা লাগে। মানে ওইখানে আমরা এন্ট্রি ফি দিয়ে আসছি হচ্ছে 50,000 রুপিয়া দুইজনের জন্য, এবং এখানে দুইজনের জন্য 20,000 রুপিয়া। আর ড্রোন উড়াইছিলাম, ড্রোন উড়ানোর জন্য এক্সট্রা 2 লাখ রুপিয়া। ইটস কোয়াইট এক্সপেন্সিভ, বাট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনাকে টাকা দেওয়াই লাগবে। ইন্দোনেশিয়াতে আসলে কোনো কিছুই ফ্রি না, মানে যা কিছু করবেন সব কিছুতেই টাকা লাগে। কিন্তু ওভারঅল ভিউ কিন্তু মাশাল্লাহ অস্থির। আমার পিছনের যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মেঘ আর আকাশ একসাথে মিশে আছে। ইটস মার্ভেলাস, অত্যন্ত সুন্দর। সামনে যদি আমরা আবার দেখি, এটা হচ্ছে হান্দারা গেট এই জায়গার নাম, এবং ইটস ভেরি ফেমাস। এখন আমরা খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরা শেষ, এখন আমরা হোটেলের দিকে চলে যাব। আমাদের টাইম নাই, রাতে কিছু কাজ আছে এবং আমাদেরকে সকালে চলে যেতে হবে আবার নুসা পেনিদাতে। তো এই তো ভাই, আপনার কি আর কোনো কাজ আছে? তাহলে চলেন। সারাদিনের জার্নি শেষে রাতবেলা, আজকে এখন বাজে 10টা, আসছি খাবার খাইতে। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে খাবার। ভাই খাবার কি টেস্ট পচা? মজা খাই যায়। মজা। আমরা তো বুঝি না, আমার মিলে না গেলে ভাই, কোনো অন্যভাবে মিলে না আপনার আমার। আমার ভালোই লাগতেছে। ভালো লাগবে, আমি যে কইছি ভালো না লিয়া না ভালো লাগবে ভাই যা আছে খাইয়া খালি জায়গা। কালকে সকাল সকাল অনেক কাজ আছে, ওগুলা শেষ করতে হবে।